বন্ধুরা, ঈশ্বর আমাদের কাছ থেকে আমাদের প্রিয় অনেক জিনিস যেমন নিয়ে নেন, তেমনি অনেক কিছু ফিরিয়েও দেন। সেই রকমই একটা ঘটনা অবলম্বন করে আজকের গল্প। দেখো, শুনে কেমন লাগে। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। শঙ্খ ও কেয়ার বিবাহিত জীবন বছর 10 হলো। ওদের একটা মেয়ে আছে, নাম কুহেলি। কুহেলির বয়স 4 বছর হবে। বাবার সঙ্গে কুহেলির সম্পর্ক বন্ধুর মতো। বাবাই তার খেলার সাথী। অফিস থেকে ফিরলে হাত পা ধোয়ার সময়টুকুও পেতেন না শঙ্খ। ছুটতে এসে কুহেলি বাবার কোলে উঠে পড়ত। রোজ অফিস থেকে বাড়ি এসে কুহেলিকে ঘুরতে না নিয়ে গেলে সে কাঁদতে শুরু করে দিত। কেননা সারা দিনের ভালোবাসা আবদার সব তো জমে থাকে ওই সময়টুকুর জন্য। সেদিন কুহেলির জন্মদিন ছিল। বাবা যখন অফিসের জন্য বেরোচ্ছে, কুহেলি তখন তার বাবাকে একটা বড় পুতুল আনতে বলে। সেই মতো শঙ্খ বাড়ি ফেরার পথে জন্মদিনের সব জিনিসপত্র পুতুল কেনার জন্য মার্কেটে যায়। কেনাকাটা শেষ করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাস ধরবে বলে। এমন সময় কেয়ার ফোন। কি গো, কখন আসবে? তাড়াতাড়ি এসো, কুহেলি পুতুল পুতুল করে পাগল করে দিচ্ছে। উত্তরে শঙ্খ বলল, এই তো বাস এসে গেছে, আমি যাচ্ছি বলে ফোন রেখে বাসে উঠতে গিয়ে পড়ে যায়। বাসের পিছনের চাকা শঙ্খর ওপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকেরা শঙ্খকে কাছাকাছি এক হাসপাতালে ভর্তি করে। শঙ্খর মোবাইল থেকে কেয়াকে ফোন করে সব ঘটনা জানায়। হঠাৎ এই খবর শোনার পর কেয়া দিকবিদিক শূন্য হয়ে পড়ে। কেয়া পাশের বাড়ির পিয়ালিকে কুহেলির কাছে থাকার জন্য বলে হাসপাতালে পৌঁছয়। ডাক্তারবাবু কেয়াকে বলেন, ওনাকে খুব খারাপ অবস্থায় এখানে আনা হয়েছে। তবুও অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা দুঃখিত, উনি আর বেঁচে নেই। কেয়া পিয়ালিকে সমস্ত ঘটনা জানায়। বেশ অনেকক্ষণ মা আসছে না, বাবা আসছে না দেখে কুহেলি কাঁদতে শুরু করে। আমার জন্মদিন, মা বাবা সবাই কোথায় গেল মাসি? আমার জন্মদিন হবে না? বাবাজি বলল বড় পুতুল এনে দেবে। কুহেলির কান্না পিয়ালিকেও ক্রমশ দুর্বল করে দিচ্ছে। তবুও মন শক্ত করে পিয়ালি লাইটের মেন সুইচ বন্ধ করে দিল আর বলল, যা যা, কারেন্ট চলে গেল যে কুহেলি, আজ তাহলে কি করে জন্মদিন হবে? অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না। কুহেলি তখন বলল, তাই তো, কি হবে মাসি? আমার জন্মদিন নাই হোক, কিন্তু বাবা মা ওরা কখন আসবে? পিয়ালি, তোর বাবা মা এক্ষুনি আসবে। এই বলে পিয়ালিকে ভুলিয়ে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। খানিকক্ষণ বাদে কেয়া বাড়িতে এসে কুহেলিকে ঘুমোতে দেখে চুপ করে ওর পাশে বসে রইল। এ কি হলো? এখন আমি মেয়ে নিয়ে কি করব? হে ভগবান, তুমি আমায় কি পরীক্ষার মধ্যে ফেললে? এইসব ভাবতে লাগলো আর কাঁদতে লাগলো। পরের দিন সকালে কেয়া সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে কুহেলিকে ঘুম থেকে ডাকলো। কুহেলি বলল, মা, বাবা কোথায়? কাল অন্ধকার হয়ে গেল, আমি পিয়ালি মাসির কাছে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা কোথায় মা? কেয়া বলল, তোমার বাবা চাকরির কাজে দূরে চলে গেছে, পরে আসবে। চলো আমরা তোমার দিদার কাছে যাই, ওখানেই থাকবো এখন। আর বাবা চলে আসলে আমরাও আবার এখানে চলে আসব। এই বলে কেয়া কুহেলিকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। কেয়ার মা গীতা দেবী একদিন কেয়াকে বললেন, তুই সারাদিন বাড়ি বসে বসে কান্নাকাটি করবি? তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে।
মেয়েটার মুখ চেয়ে তো তোকে সুস্থ থাকতে হবে মা। আমি বলি কি, তুই একটা কাজের ব্যবস্থা কর। আমি কুহেলিকে রেখে দেবো আমার কাছে, তাতে সংসারে কিছু রোজগারও হবে আর তোর মনটাও একটু ভালো থাকবে। এখন কে একটা চাকরি জোগাড় করে নিয়েছে। কুহেলি বাড়ির সামনে এক শিশু বিদ্যালয় ভর্তি হয়েছে। অফিস থেকে বাড়ি ফিরলে রোজ একটা করে কবিতা, স্কুলের নানা গল্প কুহেলি কেয়াকে শোনায়। দিনগুলো চলে যাচ্ছে এইভাবে। এত অল্প বয়সে কেয়া স্বামীহারা হয়ে গেল, এটা গীতা দেবী কিছুতেই মেনে নিতে পারছিলেন না। মেয়ের মুখের দিকে তাকানো যায় না। আড়ালে আবদালে প্রায় তিনি চোখের জল মুছতে থাকেন। একদিন প্রতিবেশী এক কাকিমা গীতা দেবীকে কেয়ার আবার বিয়ে দেবার জন্য প্রস্তাব দেন। তার এক সম্পর্কের দেওর আছে, যিনি বিপদনিক, তার সাথে যদি কেয়ার বিয়ে দেওয়া যায়। প্রথমে গীতা দেবী রাজি না হলেও পরে বলেন, দেখি কেয়াকে বলে ও কি বলে। গীতা দেবীর মুখে বিয়ের কথা শুনে কেয়া বলল, কি বলছো মা? এটা কি করে সম্ভব? তুমিও তো এত বছর বাবাকে ছাড়া কাটালে, তাহলে আমাকে এ কথা কেন বলছো? গীতা দেবী বলেন, কুহেলি এখন অনেক ছোট, ও এখন এসব কিছুই বুঝতে পারবে না। আমার বয়স হয়েছে, আজ আছি কাল নেই, কার ভরসায় চোখ বন্ধ করব বলতো? আমি তো মরেও শান্তি পাবো না। তুই রাজি হয়ে যা মা, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। কেয়া অবশেষে রাজি হয়ে বলল, ঠিক আছে মা, তবে বিয়ের দিন ঠিক করবে যেদিন কুহেলির জন্মদিন সেই দিনটাকে, আর আমার ওই বাড়িতেই কুহেলির জন্মদিন পালনের সঙ্গে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হবে। তুমি সেই মতো সব ঠিক করো। কিছুদিন আমরা একসঙ্গে ওই বাড়িতে থাকবো, যাতে কুহেলি এখনই কিছু বুঝতে না পারে। পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। সেই মতো কুহেলির জন্মদিনে বাড়িটা ফুল দিয়ে সাজানো হলো, বার্থডে কেক নিয়ে আসা হলো, আর কয়েকজন অতিথিকে নিমন্ত্রণ করা হলো। আজ কুহেলির খুব আনন্দ। কেয়াকে জিজ্ঞাসা করলো, মা, বাবা কখন আসবে? আজ আমার জন্মদিন, বাবাকে বলেছ অনেক বড় একটা পুতুল আনতে? কেয়ার চোখে জল চলে এলো। আড়াল করে সেটা মুছে বলল, হ্যাঁ রে, আজ বাবা অনেক বড় পুতুল আনবে, তোর মতো বড়। অবশেষে সন্ধেবেলায় প্রবাল বিরাট একটা পুতুল আজ জন্মদিনের জন্য প্রচুর জিনিস নিয়ে বাড়িতে ঢুকলো। কুহেলি ছুটতে গিয়ে বাবাকে বাবা বলে জড়িয়ে ধরল, কিন্তু একটু পরেই সরে এলো, কাঁদতে লাগলো। কেয়া, কি হয়েছে? কাঁদছো কেন? পুতুল পছন্দ হয়নি? কুহেলি ঘাড় নাড়ল, না, এটা বাবা নয়, যাব না আমি। কেয়া, এ মা, তুমি তো সোনা মা, আসলে তুমি অনেকদিন দেখোনি তো তাই বলছো। এরকম বলতে নেই। জন্মদিন হলো, কিন্তু কুহেলি আর প্রবালের আশেপাশে এলো না। রাতে কেয়া প্রবালকে বলল, কি যে করি, মেয়ে মনে হয় বুঝতে পারছে কি করে অ্যাডজাস্ট হবে। প্রবাল বলল, এত তাড়াহুড়োর কি আছে? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি ভালোবাসা দিয়ে একদিন কুহেলির মন জয় করে নেব, আর সেদিন দেখবে কুহেলি তোমাকে আর চিনতে পারছে না। কেয়া বলল, তাই যেন হয়। বন্ধুরা, গল্পটা পুরোটা নিশ্চয়ই তোমরা শুনেছ। তাহলে কমেন্ট বক্সে উত্তর দিও তো, কেয়ার দ্বিতীয় স্বামী কে ছিল? গল্পটা যদি তোমাদের ভালো লাগে, লাইক আর শেয়ার করো, আর এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।